রোশনাইয়ের হয়ে প্রতিবাদ করে গরিমাকে জব্দ করলো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই তো এখনো আসেনি, আর এটা নিয়ে খুব চিন্তা করতে থাকে আরণ্যক, আর বলে উফ কখন যে আসবে, আর যে অপেক্ষার তর্স হয়েছে না, হাতে সময় বেশি বাকিও নেই, কি যে করে না ছোটু। এর মধ্যেই বারবার করে গরিমা এই প্রশ্নটাই করে, তুমি রোশনাইয়ের হয়ে কথা বলছিলে, আমি শুনেছি, রোশনাইয়ের সাথে কি কথা বলছিলে বলো। আর তখন আরণ্যক বলে, আরে আমি কেন রোশনাইয়ের সাথে কথা বলতে যাব, আমি তো বললাম আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, তুমি কি আমাকে বিশ্বাস করছো না গরিমা। গরিমা তখন বলে, বিশ্বাস করব কি করে, তুমি আজকাল যা শুরু করেছো তাতে তোমার ওপর বিশ্বাস ভরসা কিছুই আর থাকছে না আরণ্যক, বিশ্বাস করো এই কথাটা। আরণ্যক তখন বলে, কি যে বলছো না তুমি গরিমা। এর মধ্যে দেখা যায় ছোটু তো নিয়ে চলে এসেছে রোশনাইকে। রোশনাই বলে, ছোটু এখনো ভেবে দেখো, আমি যদি মঞ্চে সবার সামনে নাচ করি তাহলে কিন্তু অনেক বড় একটা অশান্তি হতে চলেছে, সেটা কি তুমি মেনে নিতে পারবে বলো, স্যারজিকেও অনেক কথা শুনতে হবে। ছোটু তখন বলে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি কেন এসব নিয়ে ভাবছো আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো অশান্তি হলে হবে, কিন্তু তোমার যে ট্যালেন্ট রয়েছে সেটা আমরা কোনোভাবেই এইভাবে নষ্ট হতে দেব না। তোমার ট্যালেন্ট আজকে সবাই দেখবে, এখানে অনেক বড় বড় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত রয়েছে, তাদের কারোর যদি তোমার নাচ ভালো লেগে যায় আর তারপর যদি কোনো একটা সুযোগ তোমাকে দেয়, দেন তোমার আর জীবনে কোনো কষ্ট থাকবে না, দেখবে তুমি নিজের ভরণ পোষণ নিজেই চালাতে পারবে, চলো এসো এবারে। এরপর আরণ্যক বলে, আরে তোমরা এখানে দাঁড়িয়ে গল্প করছো, আমি কতক্ষণ ধরে তোমাদের জন্য অপেক্ষা করছি, শিগগিরই এসো। তখন মনে মনে একটা কথাই ভাবতে থাকে রোশনাই, যা হচ্ছে জানি না আদৌ ভালো হচ্ছে কিনা, কিন্তু যে খুব খারাপ হচ্ছে সেটা খুব ভালো মতন বোঝা যাচ্ছে। স্যারজিকে আজ অনেক কথা শুনতে হবে। তার মধ্যে মিনি খুব বায়না করছে আর বলে, আমি গান গাইবো না। তখনই বড়মা বলে, গান গাইবে না মানে, তোমাকে তো গান গাইতে হবে, বাদশা তোমার জন্য এত বড় একটা সুযোগ করে দিয়েছে আর তুমি বলছো গান গাইবে না, সেটা কি হতে পারে মিনি। তখন মিনি বলে, কেন গান গাইবো আমি, রোশনাই আসেনি, ও তো আমাকে বলেছিল ও আসবে, তাহলে রোশনাই কোথায়। বড়মা তখন বলে, রোশনাই এখানে আসবে না, রোশনাই এখানে আসবে না, তাই বলছি তুমি গানটা করো। বড়মা তো প্রচণ্ড রেগে যাচ্ছে মিনির ওপরে, কিন্তু মিনি কোনোভাবে কথা শুনতে চায় না আর বলে, আমি গান গাইবো না বলেছি যখন গাইবো না, তোমরা আমার কথাটা কেন বুঝতে পারছো না। এর মধ্যে চলে এসেছে আরণ্যক আর বলে, কি হয়েছে মিনি, তুমি গান গাইবে না, আমি তোমার নাম দিয়েছি আর সবাই তোমার গান শোনার জন্য বসে আছে, আর এখন বলছো তুমি গান গাইবে না, সেটা কি ভালো দেখায়। মিনি তখন বলে, কেন গান গাইবো, রোশনাই তো আসেনি, ও তো আমাকে কথা দিয়েছিল আসবে, তাহলে ও কোথায় গেল। আরণ্যক তখন বলে, রোশনাই তো, ঠিক আছে আমি তোমার রোশনাইকে নিয়ে আসছি, তুমি চোখটা বন্ধ করো। আর তখনই মিনি চোখ বন্ধ করেছে। প্রথমে চলে এসেছে ছোটু, ছোটুকে দেখার পরেও খুব খুশি হয়ে যায় মিনি আর বলে, এটা তো ছোটু, রোশনাই কোথায়। আরণ্যক তখন বলে, রোশনাইকে চাই তো, আচ্ছা ঠিক আছে আরেকবার চোখ বন্ধ করো। এরপর যে আরেকবার চোখ বন্ধ করেছে তখনই রোশনাইকে দেখে খুব খুশি হয়ে যায় মিনি আর বলে, রোশনাই তুই এসেছিস, আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম, তোর সাথে আমার যে একটা কি কানেকশন তৈরি হয়েছে না, তোকে ছাড়া আমার কিছু ভালোই লাগে না, তুই এসেছিস, এবারে আমি গান গাইবো। রোশনাই তখন বলে, এবার যখন গান গাইবে তাহলে ঝটপট গান গাইতে শুরু করো, আর হাতে সময় বেশি বাকি নেই তো, চলো স্টেজে যেতে হবে তো। আর তখন মিনি বলে, তুইও আমার সাথে যাবি, কিন্তু রোশনাই বলে, না মিনি আমি তো তোমার সাথে যেতে পারবো না, সেটা সম্ভব নয়। মিনি তখন বলে, কেন কেন সম্ভব নয় রোশনাই, তুই আমার সাথে যাবি। এরপরই বড়মা বলে, রোশনাই তুমি এখানে মানে কি করে। রোশনাই তখন বলে, হ্যাঁ বড়মা, আমাকে যে আসতেই হতো, স্যারজি আমাকে নিয়ে এসেছে। আরণ্যক তখন বলে, বড়মা আজ রোশনাইও এখানে নাচ করবে। আর এটা শোনার পর বড়মা অবাক হয়ে যায়, বলে, বাদশা তুই সব কিছু জেনে শুনে বলছিস তো, তুই তো তোর বাবা মাকে চিনিস, সেই জন্যই বললাম আর কি। আরণ্যক তখন বলে, হ্যাঁ আমি তো ওদেরকে চিনি আর জানিও ওরা কি করতে পারে সেটাও জানি, কিন্তু আমিও ওদের ছেলে, আর তাছাড়া আমারও একটা জেদ আছে, আমার একটা পার্সোনাল লাইফ আছে, আমি এখানে কাকে নাচ করাবো না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, সেখানে আমার পরিবারের লোকজন চাইলেও কিছু বলতে পারবে না, বড়মা তুমি এসব নিয়ে ভেবো না। এরপরে মিনি বলে, চল রোশনাই তোকে আমার সাথে স্টেজে যেতে হবে। রোশনাই তখন বলে, না মিনি স্টেজে তুমি যাও তারপরে আমি যাব। এরপরেই বাদশাহ বলে, মিনি তুমি কিন্তু আমায় বলেছিলে যে রোশনাইকে নিয়ে আসতে পারলেই তুমি গান গাইবে, রোশনাইকে তো এনে দিয়েছি, এরপর তুমি গান গাইতে শুরু করো, রোশনাই একবারে নাচ করবে যখন তখনই সামনে যাবে, তার আগে নয়। মিনি তখন বলে, ঠিক আছে। এর মধ্যেই রোশনাই আর মিনি দুজন মিলে অনেক কথা বলতে থাকে, মিনিকে এগিয়ে দিয়ে আসে রোশনাই, আর মিনি এরপর স্টেজে উঠে পড়েছে। আর তার মধ্যেই গুরুজিকে নমস্কার করে সুরঙ্গমা আর গরিমা। সুরঙ্গমা তখন বলে, গুরুজি
প্রথমবার মা আর মেয়ের যুগলবন্দি। আশীর্বাদ করবেন যেন সব কিছু ঠিকভাবে করতে পারি। গুরুজি তখন বলে, আরে হ্যাঁ হ্যাঁ, তোমাদের ওপর আমার সম্পূর্ণ ভরসা বিশ্বাস আছে, আশীর্বাদ আছে, আমি জানি তোমরা পারবে। তখনই গরিমা বলে, গুরুজি আপনিও আমাদের অনেক ভরসা করেন, তার জন্য আমাদের খুব ভালো লাগে, ধন্যবাদ। গুরুজি তখন বলে, না না, আমি আর সেরকম কী বা করতে পারি, আমি তো তোমাদেরকে শুধু শেখাই আর তোমরা অনেক ভালো স্টুডেন্ট, তোমরা চট করে সেটাকে ধরে নাও। এর মধ্যেই রোশনাই মনে মনে ভাবতে থাকে, কপালে যে আজকে কী আছে কে জানে। মিনি উঠে বলতে থাকে, ভেবেছিলাম তো আমি গান গাইবো না, কিন্তু আমার রোশনাই চলে আসার পরে আমার এই সিদ্ধান্তটার বদল হয়েছে। তখনই সুরঙ্গমা বলে, রোশনাই এখানে এসে থাকলে আমি কোনোভাবেই রোশনাইয়ের সামনে নাচ করব না। তখনই গরিমা বলে, উফ মা, তুমিও তো দেখছি মিনির মতন ছোট হয়ে গেছো। আরে বাবা, রোশনাই এখানে কোথা থেকে আসবে? রোশনাই এখানে আসেনি। আমার মনে হয় আরণ্যকরা মিনিকে ভয় দেখিয়ে বলেছে গান না গাইলে রোশনাইয়ের সাথে দেখা করতে দেবে না, তাই হয়তো রাজি হয়ে গেছে। কিছু তো একটা ব্যাপার আছে, তুমি এত চিন্তা করো না, আমি তো আছি, আমি সব কিছু সামলে নেব। এর মধ্যেই বাচ্চার বাবা বলে, কি ব্যাপার বলো তো, রোশনাই কোথা থেকে আসলো? তখনই তনুশ্রী বলে, সেটাই তো আমি বুঝতে পারছি না যে এখানে রোশনাইয়ের প্রসঙ্গ কোথা থেকে আসলো। তখন মিনি বলতে থাকে, আমার কিন্তু খুব ভয় লাগছে, তবু আমি গানটা গাইবো, তোমাদের সবার জন্য গানটা গাইবো বলে গান গাইতে শুরু করে দেয়। আরণ্যক তখন বলে, আমি জানতাম মিনি একদিন পারবে, সবার সামনে এভাবে দাঁড়িয়ে গান গাওয়াটাও কিন্তু কম বড় মুখের কথা নয় বড় মা, আর মিনি সেটা আজকে চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে। বড় মা তখন বলে, বাদশা, সবটাই সম্ভব হয়েছে তোর জন্য, তুই না থাকলে হয়তো কিছুই সম্ভব হতো না, তুই ছিলিস বলেই সবটা সম্ভব হয়েছে। এর মধ্যে রোশনাই মনে মনে বলে, মিনি আমাকে খুব ভালোবাসে, সেটা আমি ভালো মতন বুঝতে পেরে গেছি, কিন্তু মিনি যে আজকে গানটা গাইছে, আরও যদি ও এরকম সুযোগ পায় তাহলে ও ভবিষ্যতে অনেক দূর যেতে পারবে, অনেক নাম করতে পারবে। এর মধ্যে আরণ্যক তখন ভাবে, এবারে সেই সময় যখন কিনা রোশনাইয়ের পালা। তার মধ্যে মঞ্চে যিনি সঞ্চালক ছিলেন তিনি তখন বলে, মিনির গান তো আপনাদের শোনা হয়ে গেছে, আমরা সবার কাছে বলছি যে মিনির জন্য যদি অন্য কোনো সুযোগ অপেক্ষা করে থাকে তাহলে প্লিজ সেই সুযোগের কথা আমাদের জানাতে পারেন। এখানে নতুন নতুন ট্যালেন্টদের সুযোগ দেওয়া হয়। এরপরে যে নতুন ট্যালেন্ট আসতে চলেছে, নতুন ফেস আসতে চলেছে, তার নাচ আপনাদের সবাইকে মুগ্ধ করবে, এটুকু ভরসার বিশ্বাস আমাদের আছে তার ওপর। সে খুবই ভালো করে সবটা দেখাবে আপনাদেরকে। ও খুব ভালো নাচ করে, আমি ওর কথা আগেও শুনেছি, তবে আজকে ওর নাচটা দেখবো। আর তার নাম হচ্ছে রোশনাই। আর যখনই না শুনেছে রোশনাই নাচ করছে, ব্যাস গরিমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আরণ্যককে বলে, তুমি এটা ঠিক করলে না আরণ্যক, তুমি এইভাবে মিথ্যে কথা বললে। আরণ্যক তখন বলে, তুমি আমার কথাটা শোনো। গরিমা তখন বলে, কি শুনবো? রোশনাই, ওর কি ট্যালেন্ট আছে যে ও নাচ করবে? তখন আরণ্যক প্রতিবাদ করে জানায়, এখানে নতুন সুযোগদের ট্যালেন্ট আছে বলেই চান্স দেওয়া হয়, দেখো তুমি একটু ধৈর্য ধরো। কিন্তু গরিমা আরণ্যকের সাথে সমস্ত সম্পর্ক একেবারে শেষ করে ফেলতে চায়।